আর সবচেয়ে বড় কথা হলো আমাদের যে রেসপন্সিবল কনজাম্পশনটা করতে হবে। এটা আমাদের এসডিজির একটা গোল, এটা অবশ্যই করতে হবে। যেমন ধরেন আপনাকে 1080 টাকা বা এটা দিয়ে গ্যাস দিচ্ছে, আরেকজন কিন্তু গ্যাস পাচ্ছে না, সে 2000 টাকা দিয়ে সিলিন্ডার দিয়ে কিন্তু গ্যাস কিনছে। তো সেও যেমন নাগরিক, আপনিও যেমন নাগরিক, তাকে গ্যাস দিতে পারছে না, সেটা আমাদের গ্যাসের সংকটের কারণে। এখন আমরা একটা সুবিধা পাইছি, সেই সুবিধা যদি সব ব্যবহার না করি, তাহলে ওই নাগরিকের কাছে কিন্তু সরকার একটা দায়বদ্ধতা আছে, সাথে আপনার প্রতিবেশী যে আপনি গ্যাস পাচ্ছেন না, আপনি পাচ্ছেন, তার প্রতিও আপনার দায়বদ্ধতা আছে। তো সেজন্য মানে আমি একটা জিনিস সুবিধা পাইছি, সেটা যেন আমি অপচয়টা না করি, অপব্যবহারটা না করি। তখন আমাদের হবে কি, এই যে মিটার বসবে, আস্তে আস্তে সিলিন্ডারের মতোই হয়ে যাবে, তখন এই সুবিধাটা আপনি আর পাবেন না। আসছি, উনি আমাদের অ্যাপ্রিসিয়েট করছে আসার জন্য। এটাও কিন্তু একটা কারণ আছে। আপনারা জানেন যে আমাদের যে নতুন প্রজন্মের ইয়ং যে প্রধানমন্ত্রী, ওনার কিন্তু নির্দেশনা যে আমাদের যে কার্যক্রমগুলো এগুলি জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং আপনাদের কাছে আমাদের জবাবদিহিতা আছে। আমরা যে এখানে আজকে যারা বসে আছি, এই বড় চেয়ারে বসে আছি, দুদিন পরে আপনাদের ওই চেয়ারে যাব। আজকে কিন্তু আসছি আপনাদের অভিযোগ শোনার জন্য এবং এটা প্রতিকার করার জন্য, এবং আমাদের যে জবাবদিহিতাটা আছে এটা আপনাদের বোঝানোর জন্য। আমরা কিন্তু আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, এটা হলো আপনাদের জন্য। আপনাদের সুষ্ঠু সুন্দর সেবা দিতে পারাটাই আমাদের হলো মানে আমাদের কৃতিত্ব হলো এটা, যে আপনাদের আমি সুন্দর সুষ্ঠু সেবা দিলাম কিনা। আর আপনাদের সত্যিকার অর্থে উনি যেটা বললো যে আমাদের সরবরাহ ব্যবস্থায় কিছু ঘাটতি আছে, এটা আমরা খুব দ্রুতই সমাধানের চেষ্টা করব। আমাদের অফিসটার অবস্থা বেশি ভালো না, এটা আমি এখনও দেখি নাই যদিও, তো আমি শুনছি যে অফিসটার অবস্থা ভালো না। এটারও টেন্ডার করা হচ্ছে, খুব শিগগিরই এটার একটা মানে আপ টু ডেট পর্যায়ে নিয়ে আসবো। আর ফাইলগুলোর কথা বললো, এটার আমরা একটা চাঁদপুরে অলরেডি আমরা ডিজিটাল করে ফেলছি। এরপরে হয়তো আমরা আমাদের লক্ষ্মীপুরে এই মাইজদিতে এই অফিসের ফাইলগুলো আমরা ডিজিটাল করব। আমরা পর্যায়ক্রমে সব কার্যক্রম, আপনি জানেন যে সরকারের একটা রিসেন্টলি একটা নির্দেশনা আসছে, সেখানে বলা হয়েছে আমাদের সকল কার্যক্রম ডিজিটাল করতে হবে এবং জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আর এইভাবে মানে আর চলবে না আর কি। তো আপনারাও সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন। আর একটা কথা উনি বলছে যে আসলে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সরকারের একটা নির্দেশনা, যে আমরা গ্রাহক এবং সেবা প্রদানকারী দুইয়ের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য মত বিনিময় সভা। আমরা এখানে মত বিনিময় সভার মধ্যে অনেক কিছুই জানতে পারছি, যেটা হয়তো আমি জানতাম না। যেমন আমি জানতে পারছি যে আমার সোনাইমুড়ি এলাকায় 500 গ্রাহকের বাল্ব নেই। তো এই ধরনের তথ্য জানার জন্য আসলে এই ধরনের প্রোগ্রাম হওয়া আমাদের জন্য খুবই প্রয়োজন। আর সোনাইমুড়ি এলাকায়, সাতক্ষীরা এলাকায় গ্যাস পায় না, এটা আসলে যে পরিমাণ তথ্য এখানে পাইছি, এটা আমি জিএন ইঞ্জিনিয়ারিং সার্ভিস হিসাবে কিন্তু এত তথ্য আমার কাছে ছিল না। আমি এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমরা আসলে যে প্রজেক্টটা হাতে নিয়েছি, আপনারা খেয়াল করবেন, নোয়াখালীতে যে সিস্টেম লস, তার মধ্যে সবচেয়ে বেশি, আমি যা আগে বক্তব্য করেছি, সোনাইমুড়ি এবং সাতক্ষীরার সিস্টেম লস বেশি। আমরা নোয়াখালীতে প্রথমেই জিএলআইনের টেস্ট সেটা এই এলাকায় হাতে নিয়েছি। এটা জিএলআই টেস্টটা করার উদ্দেশ্য হলো, আমাদের যেহেতু এখানে সিস্টেম লস বেশি, সেখানে আমাদের লিকেজটা আগে আমরা অ্যাড্রেস করব। লিকেজ অ্যাড্রেস করার পরে আমরা এখানে গ্যাস সরবরাহ বাড়ানোর দিকে নজর দেব।